মোহন সানগ্লাসটা চোখে দিয়ে ব্লেজারটা হাতে নিয়ে বলল, খবরদার, আর যদি বাড়ির বাইরে যাওয়ার কথা ভাবছ তো বুঝবো। যা দরকার আমার এক ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দেব। আমার ফোন দিও, তবে একবারই কল দিবে, এর বেশি নয়। আমি অফিসের কাজে ব্যস্ত থাকি। পরি মাথা নত করে চুপ। আজ বউ নামে রক্ষিতা হয়ে রইল শুধু। আর সে স্বামী নয়, সে আমার শরীরে খদ্দের। সারাদিন একলা কাটানো ছাড়া আর কোনো উপায় তো নেই। তবে বাড়ির জন্য মনটা বড্ড কাঁদে। আর বারবার রাহুলের কান্নামাখা মুখটা সামনে ভেসে। সে বিয়ে করে নিয়েছে তো। একটু পাশের বাড়ি ভাবির সাথে আলাপ করে এসে আবার ঘরে একা একা দিন পার করতে হয়। কি করে মানুষ এভাবে একা একা দিন পার করতে পারে? ওনার বাড়ি কি আমায় নিয়ে যাবে না কোনোদিন? নাকি এখানেই বন্দি হয়ে সারা জীবন কাটাতে হবে? বিকেলে একটা গাড়ি বাড়ির সামনে এসে গাড়ির শব্দে পড়ি দৌড়ে এসেছে বাহিরে। কারণ মোহনের গাড়ি এটা। তবে মোহনকে দেখতে পেল না। ও ড্রাইভার, এটা পোশাকে বোঝা যায়। পরী কিছু বলবে তার আগে ড্রাইভার পরীর কাছে এসে বলল, ছোট বৌমনি, আমি মোহন স্যারের ড্রাইভার। আপনার জন্য এই ল্যাপটপ টিভি পাঠিয়েছে আর বলছে ওয়াইফাই লাইনটা কানেক্ট করিয়ে যেতে। পরী অবাক। ছোট বৌমনি বলে ডাকলেন কেন? পরী প্রশ্ন হেসে বলে, বৌরানী হলো মোহনের মা, আর তার ছেলে বউ তো ছোট বউ রানী হয়। সব কানেক্ট করিয়েছেন এক লোক দিয়ে। ড্রাইভারের জন্য চা বানিয়ে নিয়ে এসেছে পরী। ড্রাইভার ক্লান্ত শরীরে এক কাপ চা পেয়ে বড্ড খুশি। জানেন বৌরানী, মোহনের বাবা মানে আপনার শ্বশুর ড্রাইভার ছিলাম আমি। উনি চলে যাওয়ার পর থেকে মোহন বাবার সাথেই আছি। পরী কাচুমাচু করছে। ওনাকে কিছু জিজ্ঞেস করা কি ঠিক হবে? চায়ের কাপে লম্বা চুমুক দিয়ে শেষ করে বলে, বৌরানী কিছু বলতে চান বুঝি? পরী মাথা নাড়িয়ে একবার হ্যাঁ তো আর একবার না সূচক জবাব দিল। ড্রাইভার হেসে বলল, ভয় পাবেন না, বলুন। আচ্ছা, ওনার বাড়িতে কে কে আছে? ড্রাইভার মুখটা মলিন করে বলল, ওনার মা ছাড়া কেউ নেই। বিশাল বাড়িতে শুধু উনি থাকেন। আর মোহনের বাবা তো কখনো বাড়িতে যান না। পরীর চোখ সরু হয়ে এসেছে। বাড়ি যান না তাহলে কোথায় যান? আচ্ছা ড্রাইভার কাকা, উনি এমন কেন? আপনি তো ছোট থেকে ওনাকে চেনেন। আর বাড়ি থাকেন না কেন? তাহলে কোথায় থাকে? ড্রাইভার উঠে যেতে যেতে বলে, দেখুন বৌরানী, বাড়ির ভিতরে খবর তো আমি জানি না। তবে মোহন বাবা বড্ড ভালো মানুষ। মাঝে মাঝে যে ওনার কি হয় কে জানে। বড় সাহেব মারা যাবার পর থেকে এমন হয়ে গেছেন। ওনার মায়ের মুখ দেখতে চায় না বলে বাড়ি যায় না। কোনো মদের আসরে রাত কাটায়। আর এখন মাঝে মাঝে আপনার কাছে চলে আসে। জানেন বৌরানী, মোহন বাবা সারাদিন মদ খায়, কোনো খাবারই খেতে চায় না। অফিসে বসে মেয়েদের তাড়িয়ে দিয়েছে। ওদের দেখলে নাকি ওনার গা জ্বলা করে। মেয়ে মানে নেশা ছাড়া আর কিচ্ছু না। ওনার খালখেয়ালিতে সব সম্পত্তি রসাতলে যাচ্ছে। মেয়েদের সহ্য করতে পারে না। শোনো বৌরানী, পারলে মোহন বাবাকে তোমার আঁচলে বেঁধে নাও। আর ছোট মুখে বড় কথা বলে দিলাম, আমায় ক্ষমা করো। আসি এবার। সেই রাতে আর পড়ে ঘুম হলো না। ড্রাইভার কাকা কথাগুলো কানে শুধু বাজছে। কোনো সন্তান তার মায়ের মুখ কেন দেখতে চায় না? কি এমন হয়েছে যে উনি এমন হয়ে গেছেন? ভোর 4টা মোহন মাতাল হয়ে তার নিজ বাড়িতে এসেছে। তার মা জেগেছিল বোধহয়, তাই ছেলে আসার খবর পেয়ে গেছে। মোহন বাবা আমার, কোথায় থাকিস তুই? মোহনের মা রাইমা খাতুনের আওয়াজে একবারও
ফিরে তাকায়নি মোহন। নিজের রুমে গিয়ে কিছু জামা কাপড় নিয়ে আবার নিঃশব্দে বেরিয়ে গেছে রাইমা খাতুন। নারাজ নয়, এমনটা হবে তা আগেই জানতো। মোহন কোনো উত্তর দিবে না, তাই আবার নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। মোহন পরি বাসায় চলে আসলো। নাস্তা বানিয়ে সামনে নিয়ে বসে আছে পরি। খেতে একদম ইচ্ছে করছে না। কি খাচ্ছ না যে? পরি খুশি অন্ত নেই। মোহন এসেছে সকাল সকাল, কিন্তু হাতে এগুলো কি? আলমারিতে নিজের কাপড় রেখে পরির পাশে এসে বসলো মোহন। পরি অবাক, ওনার জামা কাপড় এখানে আনলো কেন? তাহলে কি এখানে থাকবে? কি হলো, খাচ্ছেন না যে? খাবার কি আমার জন্য বানিয়েছ নাকি যে আমি পাবো? মোহনের চোখ নিবু নিবু, মুখ থেকে বাজে গন্ধ। পরি বেশ বুঝতে পারছেন যে মদ গেলা হয়েছে। মোহনকে খেতে দিয়ে নিজেও খেয়ে নিল পরির বড্ড ইচ্ছে করছে মোহনকে আঁকড়ে ধরতে, তবে উনি তো সেই অনুভূতি আর কেউ ইচ্ছে কোনোটাই নেই। পরি মোহনের শরীর ঘেঁষে বসল আর বলল, আপনি মদ কেন খান? এসব না খেলে হয় না? শুনে মোহনের মেজাজ চরম পর্যায়ে চলে গেল। পরি জানে এখন কি হবে, তাই মোহনকে জড়িয়ে ধরে বলে, সরি সরি। আর বলবো না প্লিজ, রাগ করবেন না। মোহনের রাগ নিমেষেই পানি। মোহন ভাসছে এমন মেয়ে হয় নাকি? নাকি পরিও নাটক করছে? সব নাটক। আমার ধোঁকা দিয়ে অন্য কোথাও পালাবে? না না, মেয়ে মানে ছলনাময়ী। এখন আমার সামনে এই নাটক করছে, আর আমি না থাকলে অন্য পুরুষ নিয়ে ফুর্তি করবে। এদের বিশ্বাস করা ভুল হবে। নিজের মনের সাথে যুদ্ধ করে না পেরে পরীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল মোহন। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো বলে খাটে শুয়ে পড়ল। পরিও কোনো প্রশ্ন বা রাগ না করে দরজা বন্ধ করে বেরিয়ে এলো। পরি বাইরে আসতে পাশের বাড়ির ভাবি ডাক দিয়ে বলে, ওই পরি, তোমার স্বামী এসেছে বুঝি? পরি হালকা হাসি দিয়ে বলে, হ্যাঁ ভাবি। বাহ, পরি তোমার স্বামীটাও না দেখতে বেশ, আর টাকাওয়ালা। তা এত টাকার মালিক হয়ে এমন বাড়িতে থাকো কেন? আমি একটু আসছি বলে পরি ঘরে চলে এলো। সত্যি লোকজন তো বলবে স্বামী বিরাট পয়সাওয়ালা হয়েছে, কেন এই বাড়িতে থাকি? সুন্দর করে রান্না করছে পরি, সাথে একটু পায়েস রান্না করেছে। যদি মিষ্টি মুখ করে একটু মিষ্টি কথা বলে আর কি। মোহনকে ডেকে গোসল করতে বললে চুপচাপ উঠে গেল। খাওয়া শেষ করতেই পায়েসের বাটিটা সামনে রাখতেই গুমরা মুখটা উজ্জ্বল হয়ে উঠেছে। পরি বুঝতে পারল হয়তো ওনার পায়েস পছন্দ। খাওয়া শেষ করে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে নিল। পরি দৌড়ে গাড়ির কাছে আসে, হাতে ছোট্ট একটা বক্স, ওটা মোহনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, খেয়ে নিও আবার পরে। আর একটা কথা। বলো। সম্মতি পেয়ে পরি কাচুমাচু করতে করতে বলল, আসলে আমার সারাদিন একা একা লাগে, রাতে বড্ড ভয় করে একলা বাড়িতে ঘুমাতে। যদি আপনি রাতটা বাড়িতে থাকতেন, যদি আপনার সমস্যা না হয়। পুরো কথাটা শোনার আগে মোহন গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। পরি সেই পথে চেয়ে রইল। মোহন এই আসে এই চলে যায়, ওর আসা যাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। তবে পরি বড্ড মায়া হয় মোহনের জন্য। কি মায়া মায়া, মুখটা শুকানো হয়ে থাকে, খাওয়া দাওয়া নেই, শুধু মদ হলেই হয়। আর কি চাই? একদিন এই মদ ওনাকে খেয়ে নেবে। মোহনকে শত চেষ্টা বাঁধতে পারেনি পরি। কি রকম ওনার চিন্তা আল্লাহ জানে। আর ওর কাছে এলে শুধু ওকে পেতে চায়। একদিনও ভালোবাসার বুলি ফোটেনি মুখে। এভাবেই কেটে গেল কয়েক মাস। গত 10 দিন ধরে মোহনের কোনো খোঁজ নেই, না ওনার ফোন আসা। ড্রাইভারকে দিয়ে কি শুধু জিনিসপত্র পাঠিয়ে ওনার দায়িত্ব শেষ। তবে পরীর কাছে এবার মোহনকে আঁচলে বাঁধার একটা পথ আছে। মোহনকে বলতে বলতে করে বলা হয়নি, কেমনে বলবে? কাছে পেলে তো বলবে। নিজের মনে মনে বহু খুশি, কারণ হলো পরি মা হবে, মোহনের বাচ্চার মা।
মোহন পরীকে ভালো না বাসলেও পরী তো বেসেছে, স্বামী হিসেবে গ্রহণ করেছে মোহনকে। তাই তো মোহনের শত অত্যাচার মুখ বুজে সহ্য করে নিয়ে বিনিময়ে ওকে ভালোবাসা দিয়েছে। মোহনের দেওয়া প্রতিটা আঘাতকে ভালোবাসার চিহ্ন মনে করেছেন। একলা একলা আর কত, তাই ড্রাইভার কাকাকে দিয়ে কিছু ফুলের চারা আর টব আনিয়ে বাড়ির পাশে ছোট্ট একটা বাগান তৈরি করেছে। সারাদিন তো কোনো কাজ নেই, তাই বাগান পরিচর্যা দিন পার করে। দুদিন ধরে আর বাগানে তেমন মন নেই ওর। শরীরটা তেমন ভালো লাগছে না, কিছু মুখে তুলতেই পারে না, সব বমি করে বের করে দেয়। এবার ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন ছিল। কি করে যাবে? গেলে তো মোহন আস্ত রাখবে না, তার চেয়ে বরং সে আসলেই যাব। কিছুদিন যাওয়ার পর একদিন রাতে মোহন আগমন, মাতাল হয়ে। এটা আর নতুন কি? তবে মোহন পরীকে কাছে টেনে নিতে চাইলে পরী অপরাগত, আজ পারছে না, বড্ড ভয় করছে ওর। আর বাজে গন্ধে বমি এসে যাচ্ছে প্রায়। মোহন পরীর ঠোঁটে ঠোঁট মিলাবে, তার আগে পরী কেঁদে দিল, প্লিজ আজ এমনটা করবেন না, প্লিজ। লাভ নেই, মাতালের কানে কিছু ঢোকালে তো আর নিজে অমানুষ বানাতে তো মদের সাহারা দেয়া হয়। পরীকে নিজের কাছে আটকে নিয়েছে মোহন। পরীর শত অনুরোধে কোনো প্রতিক্রিয়া না একবারও ভাবল না পরী তাকে কেন এমন মিনতি করেনি। তবে আজ কেন কাছে আসতে বাধা দিতে যাচ্ছে? নিজের চাহিদা শেষ করে চুপচাপ শুয়ে পড়ছে। পরী বিছানা ছেড়ে উঠে কান্না নিজেকে ভাসিয়ে দিচ্ছে। সারা রাত পরী মেঝেতে বসেছিল, আর চোখের জল তো আছে। সকালে মোহন ঘুম থেকে উঠে পরীকে ফ্লোরে দেখে মোহনের ভিতরটা কেঁপে উঠল। পরী, পরী বলে বিছানায় এনে দেখলো পরী সেন্সলেস হয়ে পড়েছে। কখন এমন হলো? আর ও নিচে কি করছিল? পানির ছিটকা দিতে পরী অন্যদিকে ফিরে চুপ করে শুয়ে পড়েছে। মোহন পরীকে কয়েকটা ডাক দিল, কোনো সাড়া পেল না। এই অবহেলা মোহন মানতে পারল না। তুই আমার ডাকে সাড়া দিচ্ছিস না কেন? রাতে নিচে কেন শুয়েছিলি? আমার পাশে শুতে সমস্যা হয় তোর? রাতেও বহু নাটক করছিস, বল কেন? অন্য নাগর পেয়েছিস নাকি? পরী আর সহ্য হলো না, শরীরের সমস্ত শক্তি দিয়ে মনকে ধাক্কা মেরে দিয়ে বলে, ছুবে না আমায়, একদম ছুবে না, তুমি একটা জানোয়ার। পরীর গাল শক্ত করে চেপে ধরে বলে, আজ এতদিন পর মনে হলো আমি জানোয়ার? এবার বুঝতে পারলাম আমায় আর ভালো লাগছে না, কাউকে পেয়েছিস মনে হয়। ছি ছি, তোমার কত নীচ চিন্তাধারা। তুমি যতবার আমার কাছে টেনেছ নিজের চাহিদা মেটাতে, আমি এক পতিতা মতো সবটা বিলিয়ে গেছি। তোমার মদের দুর্গন্ধকে সুগন্ধ ভেবে সারা শরীর মাখিয়েছি। তবে আজ বারবার বাধা দেওয়ার পরও মাফ পেলাম না। না একবার জানতে চাইলে বাধা দেওয়ার কারণ কি? ও, তুই আমায় কি বোকা ভাবিস? বল কি কারণ? পরী মোহনের শার্টের কলার চেপে ধরে বলে, আমি মা হব। মা? তোমার বাচ্চা আমার গর্ভে তিল তিল করে বড় হচ্ছে, এই একটা কথা মোহনের কান ছেদ করে ফেলেছে। সে নিজেই অবাক। খুশি হবে নাকি নারাজ হবে তা উঠতে পারছে না। তবে সে আর আরেকটা মোহন চায় না। যদি ওটাও বড় হয়ে আমার মতো হয়, আর পরী যদি কোনোদিন আমায় ছেড়ে যায়, তাহলে তো এই বাচ্চাটা আমার মতোই হবে। না, আমার বাচ্চা চাই না। মোহনের মানাকে গুরুত্ব না দিয়ে পরী বলে, না, এই বাচ্চা জন্ম আমি দেবই। আমি কিচ্ছু চাই না জীবনে, প্লিজ একে আসতে দিন। আমি একে আগলে ধরে বাঁচতে চাই, প্লিজ। মোহন কোনো কথা না বলে সোজা বেরিয়ে গেল। পরীটা বুঝতে পারল না মোহন কি চাই। মোহন পাগলের মতো ড্রাইভ করছে, কোনো আরেকটা নিষ্পাপ শিশুকে জন্ম দিয়ে কষ্ট দিতে চায় না ও। পরী কি বোঝে না আমার কষ্ট, আমার ভিতরে কি
যায় জানতে চায় না? পরি তো আর কোনো কিছুতে মন বসাতে পারছে না, মানতে পারছে না মোহনের এই ব্যবহার। দুনিয়ার এমন পিতা হয় যে নিজের সন্তান জন্মে খুশি না? কি করব আমি এখন? না যাওয়া জায়গা আছে, আর না থাকার মতো অবস্থা আছে। মোহনের আর কোনো খোঁজ নেই। আবার নিরুদ্দেশ। তবে পরীর চিন্তা হয়নি এবার, কারণ এটা নতুন কিছু না। কয়েকদিন পর ড্রাইভারকে পাঠিয়েছে মোহন। ছোট বউরানী, মোহন বাবা আমায় পাঠিয়েছেন, বলেছেন আপনাকে ডাক্তার দেখাতে, তাই রেডি হয়ে নিন, হাসপাতালে যেতে হবে। পরে খাট থেকে এই চুল নাড়ল না। আমি যাব না কাকা, আপনি ওনাকে বলে দিবেন দরকার নেই কোনো ডাক্তারের। বাঁচলে এমনি বাঁচবে, নয়তো মরে যাক পেটের মধ্যে। দুনিয়ায় এসে বা কি করবে? ড্রাইভার কাকা পরীর কষ্টটা বেশ বুঝতে পারছে। দেখুন মা, আপনি আমার মেয়ের বয়সী, তাই বলছি চলে। রাগ করবেন না, পাশের রুমটা গিয়ে দেখুন, আপনার জন্য ফলমূল আর আপনার যা যা খেতে মন চাইবে সব পাবেন। মোহন বাবা নিজে গিয়ে সব দেখে দেখে কিনেছে। ওকে কখনো এমন করতে দেখিনি। কোনো জিনিস এত মন দিয়ে কিনে না। তবে আপনার আর বাচ্চার জন্য তার চোখে শুধু মায়া দেখেছি। চলুন মা, চলুন। পরি রেডি হয়ে গাড়িতে বসেছে আর বসে বসে ভাবছে, এই মানুষটাকে আমি কখনো বুঝতে পারলাম না। এই বলে বাচ্চা চাই না, আবার নিজেই ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে। মোহন সেরা হাসপাতালে সেরা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট করেছে পরির জন্য। ডাক্তার দেখিয়েছে, সমস্ত টেস্ট করিয়েছে, সব নর্মাল। ড্রাইভার ফোনে সব খবরাখবর পাচার করছে, এমনকি বাড়িতে কি হয়েছে তাও সে ফোনে শোনালো। পরি মনে মনে হলেও বড্ড খুশি। আর মোহন পরির সামনে যেতে চায় না, কারণ পরির কাছে গেলে আবার সেই পশুরূপীটা বেরিয়ে আসবে, পারবে না নিজেকে সামাল দিতে, তাই দূরে থাকাই ভালো। তবে এই অবস্থায় এটা রাখাটাও ঠিক নয়, তাই একটা মহিলাকে পরীর কাছে পাঠিয়েছে সমস্ত কাজের পরী দেখাশোনার জন্য। যত কিছু ব্যবস্থা করুক না কেন, স্বামী পাশে না থাকলে আর কি করতে পারে এসব দিয়ে? একটা মেয়ে যখন মা হয়, তখন তার নতুন জন্ম হয়, তার পরিবারের সাথে সেই সুখ ভোগটা ভাগ করে নেয়। আর এখানে তো নিজের স্বামী পাশে নেই। অবশেষে ৯ মাস পর বাচ্চা বাড়িতেই হয়েছে। নার্স নিয়ে এসেছিল ড্রাইভার কাকা, তবে মোহন আসেনি। এত মাস হলো তাও আসেনি। ফোন তো ভুলও দেয়নি, আর পরি কখনো ফোন দেয়নি, এমনকি ছেলের মুখটাও দেখেনি এখন পর্যন্ত। এটা কি মানুষ? তবে মোহন ড্রাইভারের কাছ থেকে সব খবর নেয়। ছেলের নাম কমল রাখা হয়েছে। আজ বড্ড ইচ্ছে করছে তার ছেলেকে দেখার। প্রায় ১ বছর হয়ে গেছে পরীর কাছে যায়নি। বাচ্চা ৪ মাস হতে চলল, তাও আসেনি। তাই মোহন আজ ঠিক করেছে সে পরীর কাছে যাবে। দোকান থেকে হরেক রকমের খেলনা, জামা, পরীর জন্য শাড়ি সব নিয়ে নিল। যাই হোক, সন্তান তো আমার, না চাইতেও পরি বাবা হওয়ার সুখটা দিল। পরি আজ বড্ড খুশি। ছেলেকে কোলে নিয়ে আদর করতে করতে বলল, বাবা জানো, আজ তোমার বাবা আসবে বলেছে তোমার জন্য অনেক খেলনা নিয়ে। তুমি তো দেখোনি তোমার বাবাকে, আজ মনে ভরে দেখে নাও। বলা হয় যা, না আবার কবে দেখা পাও। কাজের মহিলাটার কাছে ছেলেটাকে দিয়ে আজ নিজেই রান্নাঘরে ঢুকেছে। তবে এতদিন কাজের মহিলাকে সব করত, আজ মোহনের জন্য নিজ হাতে রান্না করছে পরি, সাথে পায়েসও। দুপুরবেলা দরজা টোকা মারল। পরি মুখে বিশ্বজয়ী হাসি দিয়ে হাতটা আঁচলে মুছতে মুছতে দরজার দিকে ছুটে এসেছে। আজ কতদিন পর মোহনের দেখা পাবো। দরজাটা খুলে আর সেই হাসিটা ধরে রাখা গেল না। হাসির মুখটা নিমিষে ডান্নার ছাপ পড়েছে। পরি অবাক হয়ে বলে, তুমি?